হরে কৃষ্ণা, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর ইংলিশের লেসন 1 আর কে নারায়ণ রচিত ফাদার সেলফ এই প্রোজটার 3টে ইউনিট আছে। ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3। এই 3টে ইউনিটের মধ্যে আজকে আমি ফার্স্ট ইউনিটের গল্পটা তোমাদেরকে শোনাবো। ইংলিশ পড়াবো না, জাস্ট গল্পটা তোমাদের শোনাবো, যাতে করে গল্পটা তোমাদের মাথায় ঢুকে যেতে পারে এবং তোমরা যে কোনো প্রশ্নের যেভাবে হোক উত্তর তোমরা করে আসতে পারবে। সুতরাং চাপের কিছু নাই, একদম শেষ পর্যন্ত গল্পটা শোনো। ভীষণ সহজ সরল গল্প, আমাদের প্রত্যেকের জীবনে ঘটনাটা ঘটে গেছে, সুতরাং চাপ নিও না, শেষ পর্যন্ত শোনো আর দেখো। তোমার যদি গল্পটা শুনে ভালো লাগে, আমি বলবো ক্লাস 10-এর যত ভাই বোনের সঙ্গে তোমার সম্পর্ক আছে, যত বন্ধু বান্ধবীর সঙ্গে তোমার সম্পর্ক আছে, যত আত্মীয় পরিজনের সঙ্গে তোমার সম্পর্ক আছে, প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও, যাতে করে তারাও যেন গল্পটা শুনে তাদের মাথায় ঢুকিয়ে নিতে পারে, এবার পরীক্ষায় যেন ছক্কা মেরে দিতে পারে। তো শুরু করছি, ভালো করে শোনো। ইউনিট 1-এর গল্প। কার লেখা? আর কে নারায়ণের লেখা। কিছুই নয়, জলের মতো সহজ গল্প। একটা ছেলে আছে, সেই ছেলেটা আমাদের মতো, মানে ভাবো আমি এখন ক্লাস 10-এ পড়ছি, ক্লাস 10-এতে পড়ে, ছেলের নাম স্বামী। স্বামী হচ্ছে গল্পের প্রধান চরিত্র। কার স্কুল যেতে ভালো লাগে ছোটবেলায়? কারোর স্কুল যেতে ভালো লাগে না। আমার তো ভালো লাগতো না, কিন্তু যত বড় হতে লাগলাম স্কুল যেতে ভালো লাগলো। তেমনি আজকের আমাদের প্রধান চরিত্র স্বামী ক্লাস 10-এ পড়ে। ভাবো 10-এ পড়ে, কারণ 10-এর গল্প 10-এ পড়বে। তো 10-এ পড়ে ছেলেটার স্কুল যেতে মোটেই ভালো লাগে না। সোমবার সকালে ঘুম থেকে উঠছে, মানে ঘুম থেকে এখনো ওঠেনি, সে জাস্ট বিছানায় শুয়ে আছে। শুয়ে হা করে কেঁপে উঠলো। কি ভেবে কেঁপে উঠলো? যে আজকে সোমবার, আবার স্কুল যেতে হবে। উড়িয়ে বাবরে টেনশনে পড়ে গেছে ছেলে। কিন্তু কিছুক্ষণ আগে শুয়ে সে ভাবছিল, ও আজকে শুক্রবার, তাহলে আজকে আমাকে স্কুল যেতে হবে না, বাস সারাদিন খেলবো, আনন্দ করবো, নাচবো, গাইবো, মজা করবো। সে কিন্তু আজকে অলরেডি সোমবার চলে এসেছে, তাই তাকে স্কুল যেতে হবে। এটা শুনে তার একবারে কি বলো, প্যালপিটেশন শুরু হয়ে গেছে। সে কোনো মতেই স্কুল যাবে না। সকাল 9টা বাজছে, তখন সে কান্নাকাটি শুরু করতে, ওরে বাপরে গো, আমি আর আজকে স্কুল যাচ্ছি না, যাব না। এবার গল্পের দ্বিতীয় চরিত্র তার মা চলে এলো গল্পের মধ্যে। দেখবে ছেলেরা মায়ের কাছে যাই আবদার করুক, যাই বায়না করুক, সব কিন্তু কনসিডার। কারণ প্রত্যেকটা ছেলের কাছে তার মা হচ্ছে বন্ধু। আর মা অত কঠিন হয় না, মা সহজ সরল হয়। সুতরাং স্বামীর মাও স্বামীর কাছে সহজ সরল। বলো ঠিক আছে বাবা, তোকে আজকে স্কুল যাওয়ার দরকার নেই, তুই আজকে ঘরে থাক, মজা কর, আমার হাতে রান্না করা খাওয়া খা, তুই মজা কর, তোকে আজকে স্কুল যেতে হবে না। বাস, একজন তো বলে দিয়েছে যাবে না, তার স্বামী মায়ের ঘরেতে বসে চুপ করে বসে আছে। এরপরে সকাল 9:30টার সময় তার স্কুলে পৌঁছে গিয়ে, স্কুলে প্রেয়ার হলে থাকার কথা, সে কি করছে, মায়ের হলেতে, মায়ের কক্ষেতে বেঞ্চেতে শুয়ে বাস শুয়ে আছে, এটা বোঝাতে যে তার শরীরটা খারাপ। গল্পের মধ্যে এরপরে দ্বিতীয় চরিত্রের প্রবেশ। দ্বিতীয় চরিত্রকে ভিলেনের সাথে তুলনা করা হয়েছে। অ্যাকচুয়ালি স্বামীর বাবা স্বামীর কাছে ভিলেন, অ্যাকর্ডিং টু মি। তো স্বামী শুয়ে আছে, বেঞ্চেতে শুয়ে আছে, এটা বোঝাতে যে তার শরীরটা খারাপ। স্বামীর বাবা এসে হাজির, টেজেতে হাজির। স্বামীর বাবা যে, এই স্কুল যাবি নি তুই? কি রে, তোর স্কুল নেই? তখন স্বামী বলছে, আমার মাথা যন্ত্রণা করছে, আমার মাথাটা যন্ত্রণা করছে। তখন তার বাবার রিয়াকশন হচ্ছে, ননসেন্স, গাধা কথাকার, যা স্কুল যা। তখন আবার তার বাবা ব্যঙ্গ করে বলছে, হেডেক, মাথার যন্ত্রণা। তার বাবা তাকে উপদেশ দিচ্ছে, তোকে আমি বলেছিলাম, বারবার বলেছিলাম যে রবিবারগুলোতে ঘোরাঘুরি কম কর, বন্ধু বান্ধবী উচ্ছন্নে যাক, তুই রবিবারগুলোতে খ্যাপা ঘুরতে যাস না। তাহলে কি হবে, রবিবারগুলোতে তুই যদি ঘুরতে না যাস, তাহলে সোমবার তুই ফিট থাকবি আর স্কুলে যেতে পারবি। কিন্তু কে কার কথা শোনে? এটা ছিল স্বামীর কিন্তু প্রথম অজুহাত। স্কুল না যাওয়ার জন্য স্বামীর প্রথম অজুহাত ছিল, আমার মাথার যন্ত্রণা হচ্ছে। স্বামী বুঝে গেছে কোনো অজুহাতই, কোনো ট্যাবলেটই তার বাবার কাছে কাজ করবে না। তখন স্বামী দ্বিতীয় ট্যাবলেটটা দিচ্ছে। তখন স্বামী জানি যে তার বাবা কতটা কঠোর হতে পারে, সে তখন দ্বিতীয় ট্যাবলেটটা খাওয়াচ্ছে। কি বলে, যে আমি এত দেরি করে স্কুল যেতে পারবো না। তখন তার বাবা কি বলছে, এটা তোর ফল্ট,
তোকে তো যেতেই হবে। তখন স্বামী বলছে, স্বামী বাবাকে কনভিন্স করছে যে আমি যদি এত দেরি করে যাই তাহলে স্যারেরা কি বলবে। দেখো ছেলের কনফিডেন্স লেভেলটা দেখো, বাবাকে বোঝাচ্ছে যদি আমি এত দেরি করে স্কুল যাই বাবা তাহলে স্যারেরা কি ভাববে। তখন স্বামীর বাবা বলছে, ভাবগে যাক, তুই যাবি, তোকে তো যেতেই হবে। যে যা বলুক, যে বকে বকুক, যে বকে, যে মারে তোকে মারুক, কিন্তু তোকে তো স্কুল যেতে হবে। এটা স্বামীর বাবার বক্তব্য। তখন স্বামীর বাবার কানে একটা কথা গেছে যে স্যার বেশি বকাবকি করে। তখন স্বামী জিজ্ঞাসা করছে, কোন স্যার তোকে বেশি বকাবকি করে? স্বামী পয়েন্ট পেয়ে গেছে, স্বামী বলছে স্যামুয়েল স্যার বেশি বকাবকি করে। তো স্বামী বলে দিয়েছে স্যামুয়েল স্যার। তখন স্বামী আবার একটু হাই ভোল্টেজ ডোজ দিচ্ছে, বলছে জানো বাবা স্যামুয়েল স্যার ভীষণ রাগী, ভীষণ রাগী, ভীষণ রাগী, আমি তো স্যামুয়েল স্যারের ক্লাসে যাচ্ছি না। আর স্বামী আবার একটা ডোজ দিচ্ছে, বলছে জানো বাবা যে ছেলেরা দেরি করে স্কুল যায় স্যামুয়েল স্যার তাদেরকে বেশি বকাবকি করে। তো তখন স্বামীর বাবা বলছে যে তোকে যদি বকাবকি করে তুই তাহলে হেড স্যারের কাছে গিয়ে বলছিস না, বলে দিবি যে স্যার আমাকে বকাবকি করেছে, হেড স্যারের কাছে কমপ্লেন করবি। তখন স্বামীর বাবাকে বলছে, বম ফাটাচ্ছে, ফার্স্ট ইউনিটের বমটা ফাটাচ্ছে এই বলে যে স্কুলের প্রত্যেকেই এমনকি হেড স্যারও স্যামুয়েল স্যারকে ভয় পায়।